রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু দুআই ইনদাল কারবি। আজকের বক্তব্যের বিষয় হলো বিপদের সময় দোয়া করা সম্পর্কে। যে হাদিসটি তেলাওয়াত করেছিল বখরি পঞ্চম খণ্ড পর্ব হইছে ৮০ অধ্যায় হইছে ২৭। ইবনু আব্বাস কালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইনদাল কারহাবি ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল লিইমু লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া রাব্বুল আরশিল আজিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় এই দোয়া পড়তেন: আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, যিনি মহান ও ধৈর্যশীল। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, তিনি আসমান জমিনের প্রতিপালক ও মহান আরশের প্রভু। এখানে দোয়া কবুল হওয়ার যে বিষয়গুলো অন্যান্য হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ১ নম্বরে তার খাবার হালাল হতে হবে, ২ নম্বরে হচ্ছে তার পোশাক হালাল হতে হবে, হালাল টাকায় কিনা থাকতে হবে, ৩ নম্বরে হয়েছে তার উপার্জিত যে সম্পদ, রুজির যে ব্যবস্থা, চাকরি যেটি বোঝানো হয় বা কোনো কর্ম যেটি বোঝানো হয় সেটি হালাল পন্থায় হতে হবে। ৪ নম্বর হচ্ছে পানি হালাল হতে হবে, মানে টিউবওয়েল হোক, কুয়া হোক বা মোটর হোক, এইগুলো আপনার হক টাকার দিয়ে উপার্জিত করে মোটর গাড়তে হবে, বা কোনো সুদি টাকা তুলে মোটর গাড়া যাবে না, বা কোনো ব্যাংকে থেকে টাকা এনে সুদি টাকার মোটর গাড়া যাবে না। এই ৪টি শর্ত যার মাঝে বিদ্যমান থাকবে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে, এবং আপনার দোয়া এখনও কবুল হতে পারে বা ১২ বছর পরেও কবুল হতে পারে, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, এটি স্পষ্টভাবে বোঝা যায়।